সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। মূল্যবান সময় ব্যয় করে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি প্রথম আলো পত্রিকার একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই। সেটি হলো, গতকাল সোমবার সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, প্রথম আলোতে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। সেখানে সম্পাদক পরিষদের বিবৃতিতে মোটা দাগে বলা হয়েছে যে কথাটি, সেটা হলো, সম্পাদক পরিষদ বলছে বিগত সরকার বাক স্বাধীনতা, সৃজনশীলতা এবং স্বাধীন সংবাদপত্র শিল্পের কণ্ঠরোধ ও নিয়ন্ত্রণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। বিশেষ করে বেশ কয়েকটি নিবর্তনমূলক আইন করার উদ্যোগ নিয়েছিল। এসব আইনের মধ্যে রয়েছে উপাত্ত সুরক্ষা আইন 2022, ডিজিটাল সোশ্যাল মিডিয়া এবং ওটিটি রেগুলেশন 2021 খসড়া, গণমাধ্যম কর্মী চাকরির শর্তাবলী আইন 2022 খসড়া, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017, দ্য প্রেস কাউন্সিল সংশোধন অ্যাক্ট 2022। প্রস্তাবিত এই বিশেষ আইনগুলো অবিলম্বে বাতিল করতে হবে। অর্থাৎ বিগত সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য কতগুলো আইন তারা করেছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে, আর কতগুলো আইন তারা খসড়াও রেডি করেছিল। সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ তারা বিবৃতি দিয়ে এই সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে প্রস্তাবিত খসড়া আইনগুলো বাতিল করতে হবে এবং পাশাপাশি যে সমস্ত কালাকানুন, যে সমস্ত আইন করা হয়েছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে, মূলত এইসব আইন দিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানি করা হতো। মানে ঘাড়ের উপরে একটা তরবারি রেখে দেওয়ার মতো অবস্থা, যে আমি তোমার কিছুই বলতেছি না, কিন্তু এই যে নড়াচড়া করলেই কিন্তু আমি তোমাকে দিয়ে তোমার কল্লা কেটে ফেলবো। তো আমি এখানে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্ব দিতে চাই, যে অবশ্যই মুক্ত সাংবাদিকতা পরিবেশ এই সরকার, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এই সরকার নিশ্চিত করবে। পাশাপাশি যারা আমরা সাংবাদিক আছি আমাদেরকেও কিন্তু দায়িত্বশীল হতে হবে, আমাদেরকেও কিন্তু দেশপ্রেমিক হতে হবে। আমরা যা ইচ্ছে তাই না বলি, যা ইচ্ছে তাই না লিখে দিই, যেন আমরাও দায়িত্বশীল সাংবাদিকতা করি। আমাদেরকেও কিন্তু আমাদের পেশাগত যে পরিমণ্ডল, পেশাগত যে নিয়মকানুন, বিধিবিধান, সেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আর সবচেয়ে যে কথাটার উপরে আমি বেশি গুরুত্ব দিতে চাই, আমি আশা করি যে সংবাদপত্র সম্পাদক পরিষদ এ বিষয়ে তারা আরেকটা বিবৃতি দিতে পারে। সেটি হলো, সাংবাদিকদের প্রকাশ্য রাজনীতি বন্ধ করতে হবে। প্রকাশ্য অপ্রকাশ্য সাংবাদিকরা রাজনীতি করতে পারবে না, তাহলে দেশে গণতন্ত্র থাকবে না। সাংবাদিকরা যতদিন রাজনীতি করবে, ক্ষমতা লেজুরবৃত্তি করবে, চামচামি করবে, দালালি করবে কিছু হালুয়া রুটি পাওয়ার জন্য, পদ পদবি পাওয়ার জন্য, ততদিন এই বাংলাদেশ ঠিক হবে না। কারণ যে দেশে সাংবাদিকতার পরিবেশ ঠিক নাই, সাংবাদিকতার মান ঠিক নাই, যে দেশে সাংবাদিকরা দালাল চামচা রাজনীতি করে, সে দেশে গণতন্ত্র ভঙ্গুর হতেই হবে। আজকে বিগত 15 বছরে 16 বছরে আমাদের দেশের যে গণতন্ত্রের যতটুকু ক্ষতি হয়েছে, তার জন্য অন্যতম দায়ী আমরা সাংবাদিকরা, আমি সহ। এ দায় আমারও আছে। তা আমি বলি যে আমাদেরকে দেশের স্বার্থে, আমাদেরকে যারা আমরা সাংবাদিকতা করি তাদেরকে রাজনীতি পরিহার করতে হবে। আর যারা রাজনীতি করতে চান তারা প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে ভাই আমি এই দল করি। আপনার পাঠকের সামনে, আপনার দর্শকের সামনে আপনাকে প্রকাশ্যে বলতে হবে, তাই মানুষ আপনাকে চিনে রাখুক। আপনারা দেখেন না, আমরা দেখেছি না, এই টক শোতে কোনো এক সাংবাদিক যখন কথা বলা শুরু করতো, আমরা অ্যাজ এ দর্শক হিসেবে দেখতাম, শুনতাম, বলতো এটা দালাল, অমুক দলের দালাল, এটা আওয়ামী লীগের দালাল, এটা বিএনপির দালাল, এটা অমুকের চামচা। আপনারা তো লজ্জাহীন। আমাদের অনেক সাংবাদিকদের, সিনিয়র সাংবাদিকদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা লজ্জাহীন, যাদেরকে লজ্জার ভ্যাকসিন দিলেও মনে হয় লজ্জা শরম যাবে না আর কি। যাই হোক, আমি আমার এই ভিডিওতে আর বেশি কিছু বলতে চাই না। আমি আশা করব, এবং আমার যে সমস্ত সহকর্মী সিনিয়র সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আমার কথায় মনে কষ্ট নেবেন না। আমি বিশ্বাস করি যে যারা আমাদের পেশাগত পেশাদার সাংবাদিক আছেন, তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন
যে আমরা যদি সত্যিকার অর্থেই নির্দলীয় নিরপেক্ষভাবে সাহসী বলিষ্ঠ সাংবাদিকতা করি, তো সেক্ষেত্রে শুধু আমাদের দেশের গণতন্ত্রই শক্তিশালী হবে না, আমাদের পেশার মান শক্তিশালী হবে এবং আমাদের রুটি রুজি অধিকারের দাবিও তখন খুব দ্রুত পূরণ হবে আর কি। এই বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।